সংকটকালে দেশপ্রেমিক মানুষের কাজ হচ্ছে সবাইকে এক কাট্টা হতে হবে। যত বেশি যুদ্ধ জিগির তোলা যায় তত বেশি রাজনৈতিক ফায়দা তোলার সুযোগই অপেক্ষা করে অনেক। সেখানকার মানুষ ধর্ম নির্বিশেষে নিজের পেশার স্বার্থে নিজের রাজ্যের স্বার্থে রাস্তায় নেমেছেন। মানুষ যখন খাদ্যের দাবি করে তখন সীমান্তের যুদ্ধের বাদ্যি বাড়ে, কিন্তু নতুন কোনো কথা না, পুরোনো কথা সবাই জানে। এবং এরকম যুদ্ধ ভাব করলে কার লাভ হবে শুধু পরে দেখা যাবে। প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে না থাকলেও নয়ডায় গদি মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলের লোকজন আর আরএসএস আর আইটি সেলকে নামিয়ে দিয়েছেন, যাতে তারা ওই সন্ত্রাসবাদীদের হয়ে যাতে মানুষকে আরও বেশি ভাগ করে। বেড়াতে গেছে সেখানে খুন হয়েছে। কাশ্মীরে তো বাহিনীর কোনো অভাব, হঠাৎ করে এত ল্যাপস হলো কেন? সন্ত্রাসবাদের বিরুদ্ধে কলকাতা বরাবর ছিল, এখনও আছে, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও লড়তে হয়, সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধেও লড়তে হয়। সুতরাং সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশে মানুষকে এক কাট্টা হতে হবে। দেশের সংকটকালে দেশপ্রেমিক মানুষের কাজ হচ্ছে সবাইকে এক কাট্টা হতে হবে। যারা ভাগ করছে তারা সন্ত্রাসবাদীদের যে আক্রমণ এর নিশানায় যে কাজ করেছে, সেই চক্রান্তেরই তারা আরও এগিয়ে দিচ্ছে মানুষকে ভাগ করে। জম্মু কাশ্মীরে চেষ্টা করেছে এতদিনও, কিন্তু ভাগ হয়নি। সেখানকার মানুষ ধর্ম নির্বিশেষে নিজের পেশার স্বার্থে নিজের রাজ্যের স্বার্থে রাস্তায় নেমেছেন। এটাই হচ্ছে মানুষ, এটাই হচ্ছে ভারত, এটা হচ্ছে ভারতের সংবিধান। এত বড় একটা ঘটনা হয়ে গেল, কিন্তু প্রধানমন্ত্রী ঘটনাস্থলে জম্মু কাশ্মীরে না যেয়ে তিনি নির্বাচনী ভাষণ দিচ্ছেন বিহারে বসে। প্রধানমন্ত্রী মনে করেন মধুবনীতে ভোটের মধু খাওয়াটা অনেক বেশি জরুরি। কি বলবেন এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি ইতিমধ্যে শুরু হয়েছে? প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে না থাকলেও নয়ডায় গদি মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলের লোকজন আর আরএসএস আর আইটি সেলকে নামিয়ে দিয়েছেন, যাতে তারা ওই সন্ত্রাসবাদীদের হয়ে যাতে মানুষকে আরও বেশি ভাগ করে। গতকাল সর্বদলীয় বৈঠকে তারা মেনে নিয়েছেন যে গাফিলতি হয়েছে। গাফিলতি হয়েছে শুধু নয়, তাদের প্রথমে ক্ষমা স্বীকার করা উচিত ছিল, এবং খামোকা বাহাদি করার জন্য মিথ্যা ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যা আছে, তার মোকাবিলা করতে হয়, সেটাকে রাজনৈতিকভাবে করতে হয়, আর সেই রাজনৈতিক মোকাবিলা করতে হলে দেশের মানুষকে এক কাট্টা করতে হয়। আমাদের দেশে যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, যেভাবে নিরীহ প্রাণ গিয়েছে, তার বিরুদ্ধে প্রথম কাজ হচ্ছে যারা দেশের মানুষকে ভাগ করছে, তারা আসলে সাম্প্রদায়িকতার বিষ মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই সন্ত্রাসী হামলা হয় তখনই যখন মানুষের মধ্যে সন্ত্রাসী বিষ ঢুকিয়ে দেওয়া হয়, সাম্প্রদায়িকতার বিষ। তাহলে যে কারণে সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, ফাঁসিবাদ, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। একান্ত অনুরোধ, আপনারা দলে দলে এই মিছিলে যোগদান করে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করুন। ভারত ইতিমধ্যে 4-5 সেনা তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর কিছুক্ষণের মধ্যে বামফ্রন্ট পশ্চিমবঙ্গের ডাকে যে মিছিলের আহ্বান করা হয়েছে, সেই মিছিলের কাজ আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। এই অঞ্চলে সকল সম্পন্ন মানুষ যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা দলে দলে এই মিছিলে যোগদান করে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় ঘৃণা ছড়াচ্ছে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও হত্যার বিরুদ্ধে, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও বিভাজন রাজনীতির বিরুদ্ধে বামফ্রন্ট পশ্চিমবঙ্গের ডাকে যে কেন্দ্রীয় মিছিলের আহ্বান করা হয়েছে ধর্মতলা থেকে শিয়ালদা বিগবাজার পর্যন্ত, সেই মিছিল আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। এখানে উপস্থিত সকল প্রতিবাদে সামিল হলো। তার জন্য এত বড় বন্ধ হয়ে পুলওয়ামার পর বালাকোটের ঘটনা আমাদের সবার মনে আছে, কিন্তু পুলওয়ামাকে নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল তার উত্তর কিন্তু আজও পর্যন্ত হয়নি। সেগুলো চাপা পড়ে যাবে না, নিশ্চয়ই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে আমাদের রুখতেই হবে, নিয়ে কোনো সন্দেহ। কেন রুখতে পারলো না? কেন নিরাপত্তা ফেল করলো? কেন এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল, পর্যটকদের প্রাণ গেল? তাহলে প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে যা বলছিলেন সেগুলো বাতিলতা বলে মনে হচ্ছে। কেন সেটা হলো? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে বিহারের নির্বাচনের প্রচার এবং সেখানে বাকি যা কাণ্ড কারখানা, সেটা যদি পছন্দ বেশি হয়ে যায়, তাহলে মানুষের নিরাপত্তাহীনতা কিন্তু আরও বাড়বে।
কারণ নিরাপত্তা বাহিনীর মূল কাজ যদি রাজনীতির নেতাদের নিরাপত্তা দেওয়া হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথাও না কোথাও কম্প্রোমাইজ হয়ে যায়। কেন্দ্রীয় সরকারকে তা মানতে হবে। বিজেপি কি একটা রাজনৈতিক যুদ্ধ ক্ষেত্র প্রস্তুত করছে? যুদ্ধ টিকিট তুলছে বিজেপি। যত বেশি যুদ্ধ জিগির তোলা যায় তত বেশি রাজনৈতিক ফায়দা তোলার সুযোগে অপেক্ষা করে অনেক। মানুষ যখন খাদ্যের দাবি করে তখন সীমান্তের যুদ্ধের বাধ্য করে। কিন্তু নতুন কোনো কথা না, পুরোনো কথা সবাই জানে। এবং এরকম যুদ্ধ ভাব করলে কার লাভ হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত মানুষ যে বিপদে পড়েছে সেটাকে অস্বীকার করবে। এমনি মানুষের জীবন জীবিকা তত বিপদ আছেই প্রত্যেক দিনের বিপদ। তার সঙ্গে সঙ্গে মানুষের নিরাপত্তা, বেড়াতে গেছে সেখানে খুন হয়েছে। কাশ্মীরে তো বাহিনীর কোনো অভাব নেই, হঠাৎ করে এত ল্যাপস হলো কেন? যে উত্তর তো দেশের সরকারকে ব্রিগেডে ওয়াকফের সভার অনুমতি দিল না সেনা। সেটাকে কি সেনাবাহিনী ব্রিগেডে ওয়াকফের বিরুদ্ধে মিটিংয়ের অনুমতি দেয়নি। ব্রিগেড অনুমতি দেওয়ার দায়িত্ব সেনা। তারা কেন দেয়নি তাদের জিজ্ঞাসা নেই। সময় সংক্ষেপের কারণে না অন্য কোনো কারণে? রাজ্যের বাইরে রাজ্যের মানুষ রাজ্যের বাইরে যাচ্ছে না, সেখানে তাদের প্রাণ সংশয় আছে। প্রশাসন তার কতটা বেশি রাজ্যের মানুষ রাজ্যের মধ্যে থেকেও তো প্রাণ সংশয় হয়েছে, মুর্শিদাবাদে হয়নি? ভয়াবহ, তার চেয়েও ভয়াবহ সাধারণ মানুষ থমকে দিয়েছে পায়েলগাঁর ঘটনা। সেখানকার মানুষ কিন্তু এর বিরুদ্ধে, তারা এর বিরুদ্ধে বরঞ্চ ধর্মঘট করেছে, বন্ধ করেছে, রাস্তায় নেমেছে। সেখানকার মানুষের পক্ষে না। ফলে মানুষকে সামনে রেখে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাকে ঠিকমতো না পালন করে কার্যত একটা এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এটা ভয়াবহ। বড়জোড়ার তৃণমূল বিধায়ক বলছেন দলের মধ্যে চাওয়া পাওয়ার লোক কি এখন বেশি? বাঁকুড়ার তৃণমূল বিধায়ক বলছে দলের মধ্যে চাওয়া পাওয়ার লোক বেশি। বাঁকুড়ার এমপি বলছে ওরা এখন ধান্দাবাজি করছে। প্রশাসনকে যারা চাওয়া পাওয়া বেশি করে, যারা ধান্দাবাজি বেশি করে, তারা যখন রাজনীতির নেতা হয়ে যায় তখন অন্য কারোর ঘাড়ে দোষ চাপাতে চায়। দলের মধ্যে মানুষ তার নিজস্ব চাহিদা পূরণ করবার জন্য লড়াইতে থাকে। তার বিরুদ্ধে যারা আক্রমণ করে প্রতি মুহূর্তে, তারা কখনো মানুষের পক্ষে শক্তি হতে পারে না। বাঁকুড়ার এমএলএই আর বাঁকুড়ার এমপি হোক আর রাস্তা থেকে একটা লাস্টারি করে এই চাকরির ভাড়ারা তারা রাস্তা থেকে সরেছেন, কিন্তু আন্দোলনে অবস্থান থাকে। রাস্তা থেকে অবস্থান তারা সরিয়েছেন, কিন্তু আন্দোলনে তারা অবস্থান নেই। এসএসসির তাদের স্বাভাবিক এবং এখনো পর্যন্ত ওই বর্ষে প্রকাশিত হয়নি। এখনো পর্যন্ত তারা মানি না, তারা স্বচ্ছ প্রকাশ হয়নি। যাই অভিযোগ সব লিস্ট গেছে, সেই লিস্টে নাকি প্রচুর ভুল। ফলে এটার উপরে বহু মানুষের জীবন জীবিকাকে আন্দোলনের মুখ্যমন্ত্রী নানান রকম কলাকৌশল করছেন যাতে আন্দোলনটা ভেঙে যায়, যাতে মুখ্যমন্ত্রীর উত্তর দিতে না হয়। ওনার উত্তর দেওয়ার মতো কিছু নেই, সেই কারণেই উনি চাইছেন সব ভেঙে উড়িয়ে দিতে। কিন্তু আন্দোলনের পর থেকে মানুষ সরবে বলে আমার মনে হয় না। বাম আমলে প্রত্যেকবার পরীক্ষা হয়েছে, স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছে। এই সরকার কেন পারেনি? এই সরকারকে উত্তর দিতে হবে। আর স্বচ্ছদের পাশে আমাদের সবাইকে দেওয়া হবে। চলে আসবেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন সেখানে প্রধানমন্ত্রী ভাবলেন ভাবা যায় নাকি প্রধানমন্ত্রী একটা ভাব দেখালেন বিদেশ থেকে চলে আসছেন দেশের বিপদ এসে উনি সর্বদলীয় বৈঠকে থাকলেন, বরং চলে গেলেন তার আগেই বিহারে নির্বাচনী প্রচারে। প্রধানমন্ত্রীর কাছে প্রায়োরিটি করতে হবে মানুষের জীবন না অন্য কিছু। যার কাজ দাগিয়ে দেবার সে দাগিয়ে দেবে, কিন্তু রাজনীতির ছকে
যখন ধর্মকে রাজনীতির ধান্দায় ব্যবহার করা হয় তখন মানুষের সম্মুখীন হয়। আমাদের দেশে সেটা হচ্ছে, ধর্মচারণ হচ্ছে না। ধর্ম তো মানুষের মনে বিশ্বাস, যার যার আছে, ওটার জন্য কোনো রাজনৈতিক নেতাকে তো হই হই করার দরকার হয় না। কিন্তু রাজনীতির নেতারা যদি ধর্মকে রাজনীতির ধান্দা হিসেবে ব্যবহার করে, রাজনীতির ব্যবসা হিসেবে ব্যবহার করে, তাহলে সব বিপজ্জনক। যোগান দিতে যারা পারেন এবং কমেন্ট না থাকলে এই অটোর কাছে একটু আসেন, কাগজ দিতে হবে। যে বলছে সে হিন্দু ধর্মেরও কিছু মানে বোঝে না। হিন্দু ধর্মকে মনে করে হিন্দুত্ব, হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল ফিলিং, ওটা হিন্দু ধর্ম নয়। আর সেকুলারিজমের মানেও বোঝে না। সেকুলারিজম ছাড়তে হবে যে বলে সে ভারতবর্ষের সংবিধান বিরোধী মনোভাবে চলে। যারা এই কথা বলছেন তারা সংবিধান বিরোধী মনোভাবে চলে। কেন? না তাদের রাজনীতির ধান্দার জন্য হিন্দুত্বকে ব্যবহার করতে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।